জয় গুরু। যাবে। আজকে সেপ্টেম্বরের 20 তারিখ 2024 সাল। এই মুহূর্তে আমরা আছি শিলাহাটি এলাকা, যেটা যে ডিম মানে নীলফামারী জেলার বর্ডার সাইড। তো এই মুহূর্তে আমি একটা বিষয় বলতে চাচ্ছি। এই পড়ন্ত বিকালে সন্ধ্যা লগ্নে মানুষের আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বলছে যে তোমরা তোমার রবের ইবাদত করো, জি। রবের জন্য আল্লাহ রবকে স্মরণ করো, তারপরে রোজা করো, জাকাত দাও, কোরবানি করো, হজ করো, অনেকগুলা ইবাদত বন্দিগি, মানে অনেক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে না জি। বান্দার জন্য। জি। তো আমি গবেষণা করে দেখলাম যে বান্দা তার রবের যত উপাসনাই করুক না কেন, সমস্ত উপাসনার শারীরিক অ্যাটাচমেন্ট রবের সাথে যদি তার না ঘটে, তাহলে ওই আত্মিক ইবাদত এটা কবুলযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। কারণ রবের সাথে আত্মিক ইবাদতের ব্যাপারে ইবলিসও রবের আত্মিক ইবাদতে ফার্স্ট। তো আমি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহর আনুগত্য করি, আল্লাহকে স্মরণ করি, আল্লাহর নাম জপনা করি, আল্লাহ পাকের ইবাদত বন্দিগি, রোজা বা এরকম জাকাত কিংবা সৎকর্ম, আল্লাহ বিশ্বাস, হজ, যা কিছু করি, এ সমস্ত কর্মক্ষেত্রের একটা মাত্র মিডিয়া হচ্ছে সেজদা। যদি আমি সেজদা না করি, তাহলে পরে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করা বা তার স্মরণ করা, তার নাম জপনা করা, তার দাসত্ব করা, তার অনুকরণ করা, তার বিশ্বাস করার এটা কোনোই ফলপ্রসূ হচ্ছে না যতক্ষণ পর্যন্ত আমি আমার আল্লাহকে ফিজিক্যাল অ্যাটাচমেন্টে সেজদা না দিচ্ছি। ফিজিক্যাল অ্যাটাচমেন্টে সেজদা দিতে গেলে আমাকে ঠিক আত্মিকভাবে আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহকে সেজদা দিলাম। ওই সেজদা ইবলিসও করে, ওই বিশ্বাস ইবলিসেরও আছে। সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছে ইবলিস আল্লাহ বিশ্বাস করে, ইবলিস আল্লাহকে প্রভু বলে। সূরা হিজরের 36 নম্বর আয়াত। ইবলিস আল্লাহকে সেজদাও করে আত্মিকভাবে। সূরা 15 নম্বর আয়াত। আত্মিকভাবে ইবলিস আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা বাকারার সূরা ইমরানের 83 নম্বর আয়াত। আত্মিকভাবে ইবলিস আল্লাহ পাকের গুণগান প্রশংসা করে, সুবহানাল্লাহ বিহামদি বলে সূরা হাদীদের এরকম ভাবে 1 নম্বর আয়াত। আত্মিকভাবে ইবলিস আল্লাহ পাকের সালাত আদায় করে, সূরা মামুনের 6 নম্বর আয়াত। কিন্তু ফিজিক্যাল ভাবে ইবলিস আল্লাহকে সেজদা না করেই কাফের হয়ে গেল। যখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফিজিক্যাল বডি হিসাবে আদমকে তৈরি করলো এবং সেখানে যখন সশরীরে তিনি অবস্থান করে ইবলিসকে বলল ওয়াসজুদুলি আদামা, আদমের নিমিত্তে সেজদা করো, তখন ইবলিস ফিজিক্যাল অ্যাটাচমেন্টে আল্লাহকে সেজদা না করে কাফের হয়ে গেল। আমরা যারা আত্মিকভাবে আল্লাহ বিশ্বাস করছি, আত্মিকভাবে রসুল বিশ্বাস করছি, আত্মিকভাবে আমরা আল্লাহকে উপাসনা করছি, সেজদা করছি, এটা কবুল এবং গ্রহণযোগ্য যদি হয়ে যেত, তাহলে ইবলিস আল্লাহ পাকের কবুল ইবাদত বন্দেগীতে কবুল করে বেহেশতে চলে যেত। আমাদের আত্মিকভাবে আল্লাহ বিশ্বাস, আত্মিকভাবে রসুল বিশ্বাস, আত্মিকভাবে আল্লাহকে সেজদা ইবাদত বন্দেগী কবুল আল্লাহ এই জন্য করবে না যে ইবলিস শারীরিক ভাবে ফিজিক্যাল আল্লাহকে অ্যাটাচমেন্ট করে সেজদা না করার কারণে সে কাফের হয়ে গেছে। এখন আমরা যদি আত্মিকভাবে আল্লাহকে ভালোবাসতে চাই, আত্মিকভাবে রসুলকে ভালোবাসলাম, আমি আত্মিকভাবে আল্লাহকে সেজদা করলাম, আত্মিকভাবে রসুলের আনুগত্য করলাম, এই ক্ষেত্রে কিন্তু শয়তান এবং আল্লাহ নির্ণয় করার আমার কোনো সুযোগ থাকলো না। কোনটা আল্লাহ, কোনটা রসুল, কোনটা আল্লাহ, কোনটা শয়তান, এটা পার্থক্য করতে হলে, নির্ণয় করতে হলে আমাকে ফিজিক্যাল রসুল দরকার। আমি ফিজিক্যাল রসুলের কাছে যখন আমি যাব, তখন ফিজিক্যাল রসুলের ওই হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই স্রোত আল্লাহর স্রোত, ফিজিক্যাল বডিতে আমি যখন ওই রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করলাম, ওখানে আমার শারীরিক অ্যাটাচমেন্টে যখন সেজদা হলো, তখন ওই সেজদার মাধ্যমে আমার আল্লাহ পাকের ইবাদত বন্দেগী সমস্ত কিছু ওই আদম করে আল্লাহকে সেজদার মাধ্যমে আমার এটা কবুল এবং গ্রহণযোগ্য হলো। কারণ এই সেজদা, এই ফিজিক্যাল আল্লাহকে সেজদা, এই অ্যাটাচমেন্ট করে সেজদা ইবলিস না করেই তো কাফের হয়েছে। সূরা বাকারা 34 নম্বর আয়াত। আমি পৃথিবীর সমস্ত মানুষকে এই সন্ধ্যা লগ্নে আমি বলতে চাই যে আত্মিকভাবে আমি আল্লাহর ইবাদত করি, আত্মিকভাবে আমি রসুলের ইবাদত করি, আনুগত্য করি। তাহলে এখানে আত্মিকভাবে যদি আমার আল্লাহর ইবাদত করা লাগে, আত্মিকভাবে যদি আমার রসুলের ইবাদত করা লাগে, আনুগত্য দাসত্ব করা লাগে, তো তাহলে সেক্ষেত্রে
আত্মিকভাবে আমি আল্লাহ আল্লাহ করলেই তো যথেষ্ট, আমার রসুলের কি দরকার? আত্মিকভাবে আমি আল্লাহ আল্লাহ করছি, আল্লাহকে জানেন আমি কয়বার কি করলাম না করলাম, ইবাদত বন্দিগি হিসাব নিকাশ সব জানে। তখন রসুলের দরকার হচ্ছে শুধু ফিজিক্যাল আল্লাহকে স্বীকার করার একটা মিডিয়া মাধ্যম হচ্ছে রসুল। যতক্ষণ পর্যন্ত আমি ফিজিক্যাল রসুলকে বিশ্বাস করে ওই হাত আল্লাহর পা আল্লাহর বিশ্বাস করে ওখানে আল্লাহ জানে সেজদা না করছি, ততক্ষণ পর্যন্ত আমি ফিজিক্যাল আল্লাহকে পাচ্ছি না। শারীরিক আল্লাহকে না পাওয়ার কারণে আমার ইবাদত বন্দিগি কবুল হচ্ছে না। শারীরিক ভাবে একটা সেজদা ওই আল্লাহকে আমি যতক্ষণ পর্যন্ত না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার কোনো ইবাদত বন্দিগি কাউন্টেবল আল্লাহর কাছে হচ্ছে না। বিধায় আদম কবর সেজদাকারী একজন সম্যগুরু ফিজিক্যাল রসুলকে যখন ওই হাত আল্লাহর পা আল্লাহর বিশ্বাস করে ওই স্রোতে আল্লাহকে আদম কবর আল্লাহকে সেজদার মাধ্যমে যখন আমি পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, তখন আমার এই আত্মিকভাবে মানে আমার সমস্ত ইবাদত বন্দিগি ওই এক সেজদার মাধ্যম দিয়ে আল্লাহ পাকের দরবারে পৌঁছে গেল। একটাই মিডিয়া হচ্ছে এই আদম কবর আল্লাহকে সেজদার মাধ্যমে বান্দার সমস্ত ইবাদত বন্দিগি, রোজা, নামাজ, হজ, যাকাত, জিকির, আনুগত্য যা কিছু আল্লাহ পাকের অনুকরণ অনুসরণ সব এই আদম কবর সেজদার মাধ্যমে আল্লাহর কাছে ফিজিক্যাল আল্লাহর কাছে পৌঁছে গেল। তাই ফিজিক্যাল আল্লাহকে বিশ্বাস করার জন্য আদম কবর সেজদাকারী একজন সম্যক রাসূলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদার ভক্তির মাধ্যমে তোমার সমস্ত ইবাদত বন্দিগি ওই রুটে আল্লাহর কাছে পৌঁছায় দেওয়ার আহ্বান করি। আদম কবর সেজদাকারী একজন সম্যক রাসূলের কাছে বায়াত গ্রহণ করার আহ্বান করি। আমার কথা শেষ করে যাই।